হে আল্লাহ, সত্যকে তুমি আমার কাছে সত্য হিসেবেই চিনিয়ে দাও এবং তা মেনে চলার তৌফিক দান করো। আর মিথ্যাকে মিথ্যা হিসেবেই চিনিয়ে দাও এবং তা থেকে বাঁচার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি জানি দেশের এই অবস্থার মধ্যে আসলে আমাদের কারোই মন মানসিকতা খুব একটা ভালো নেই। তারপরও নতুন করে আবার সব কিছু শুরু করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের সবার প্রত্যাশা। আমরা সবাই সবার পাশে থেকে আবার নতুন করে শুরু করব, আবার সবাইকে সবাই সাপোর্ট করব। এভাবে আমাদের এগিয়ে যেতে হবে আর কি। এরকম একটা পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমার এই ভিডিওটা অনেক আগেই করা ছিল, তো তখন তো আর ভিডিও আপলোড দিতে পারিনি। তো ওই ভিডিওটাই এখন আমি ভয়েস দিয়ে আপলোড দিচ্ছি আর কি। সকালের নাস্তা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করেছিলাম। তো এখানে আমি নাস্তার জন্য সকালে রুটি বানিয়েছিলাম, আর হচ্ছে করলা আলু ভাজি করেছিলাম। আগের দিনের তরকারি ছিল, সাথে মিষ্টি এবং রসমালাই ছিল। বাসায় আগে থেকেই মিষ্টি আর রসমালাই ছিল, তো নাস্তার সঙ্গে দিয়ে দিলাম আর কি। আর নাস্তা শেষে এখন দুপুরে রান্নাটা সেরে নিচ্ছি। এখানে আমার ছোট মেয়ে বলেছিল যে ওকে চাইনিজ ভেজিটেবল করে দিতে। তো বাসায় যা ছিল আমার তা দিয়ে আমি আর কি সবজিটা করে নিচ্ছি আর কি। পেঁপে ছিল আমার বাসায়, আর ফ্রোজেন ক্যাপসিকাম ছিল, আর চিকেন দিয়ে আমি তো কর্নফ্লাওয়ার দিয়ে চাইনিজ সবজির মতো ওকে করে দিচ্ছি। বাচ্চারা যেহেতু এমনিতেই সবজি খেতে চায় না, অন্যান্য তরকারি খেতে চায় না, এই জন্য ওরা যেভাবেই খেতে চায় সেভাবেই করে দেওয়ার চেষ্টা করি। তো বাসায় যা ছিল আমি সেটা দিয়েই ওদেরকে চাইনিজ ভেজিটেবলের মতো করে দিয়েছি। ওদেরকে সবজিটা খাওয়ানো দিয়ে হচ্ছে কথা। এখানে আমি ভেজিটেবলটা করে নিচ্ছি, আর এই যে চুলায় হচ্ছে ডাল রান্না করে নিচ্ছি, আর পাশের চুলায় গরুর ভুঁড়ি বা বট রান্না করে নিচ্ছি আর কি। তো আমি ডালটাকে প্রথমে ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে গরুর ভুঁড়ি রান্না করে নিচ্ছি। তো এখানে আমি সব রকমের মশলা দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে গরুর ভুঁড়িটা বসিয়ে দিয়েছি। এরপরে আমি ফোড়ন দিয়ে নিব। যেহেতু বাসায় গ্যাসের প্রবলেম, তাই আর কি যেভাবে একটু তাড়াতাড়ি করা যায়। গরুর বট রান্নায় আমি বেশিরভাগই একদম শুকনো করে ভুনা করে রান্না করি। আলু দিই না, কিন্তু আজকে আমার বড় মেয়ে বলল আম্মু আলু দাও, আলু দিয়ে খাবো। তো এই জন্যই আলু দেওয়া, কিন্তু আমার কাছে আলু দেওয়াতে মনে হয় যেন গরুর ভুঁড়ির যে টেস্টটা, ওই টেস্টটা কমে গেছে। আমার কাছে ভালো লাগে না আলু দিয়ে। ও হয়তো বুঝেছে যে অন্য সময় এমনিতে ভুনা করলে যে মজাটা হয় আর কি গরুর বটটা, এখন আলু দিয়ে রান্না করাতে খুব একটা মজা লাগে না। ও হয়তো সেটা বুঝেছে, তাই ও আর কিছু বলেনি। আমি ওকে বলেছিলাম যে আলু দেওয়াতে এর টেস্ট অনেকটাই কমে গেছে। তো দুপুরে রান্নার ফাঁকে এখানে আমি বিকালের নাস্তার আয়োজন করছিলাম। এখানে আমার উইংস ছিল, চিকেনের উইংস ছিল। তো এই চিকেন উইংসগুলো আমার প্রায় বাসায় আনা হয় আর কি, একসাথে স্বপ্ন থেকে নিয়ে আসে বিকালের নাস্তার জন্য ওদের। তো আমি এই উইংসগুলো এখন আর কি রেডি করে রাখবো, সব রকমের মশলা দিয়ে বিকালে ওদের নাস্তা বানিয়ে দেব। তো দুপুরবেলা রান্নার সময় যদি এই যে মশলা টশলা মাখিয়ে রাখা হয়, তাহলে কিন্তু বিকেলের নাস্তার সময় ঝামেলাটা অনেকটাই কমে যায়। তা আমি এখন এই মশলাগুলো মাখিয়ে রেখে দেব। বিকেলবেলা যেহেতু নাস্তা আমাদের বানাতেই হয়, এই জন্য আর কি। তো দুপুরবেলা যদি একটু গুছিয়ে রাখা হয়, তাহলে সন্ধ্যার সময় খুব একটা ঝামেলা হয় না। তো এখানে আমি দিলাম আদা বাটা, রসুন বাটা, আর হলুদ গুঁড়া, হালকা মরিচ গুঁড়া, আর দিয়েছিলাম হচ্ছে টক দই। টক দই না থাকলে আপনারা লেবুর রস দিবেন। আর দিয়েছি সয়া সস, টমেটো সস, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব রকমের মশলা দিয়ে আমি আর ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজও রেখে দিতে পারেন, যদি বেশি সময় ধরে আর কি রেখে দিতে চান। আর এভাবে রেখে দিলে মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে, আর খাবারের টেস্টও বেড়ে যায়। এই যে এখন উইংস দিয়ে আমি সন্ধ্যার নাস্তাটা বানিয়ে নেব। তো এর আগে আমি এই উইংস দিয়ে কয়েক রকমের নাস্তা বানিয়েছিলাম। আসলে উইংস যেভাবে আর কি ফ্রাই করে রেস্টুরেন্টের বা সিপি স্টাইলে,
তো আমি করে দেখিয়েছিলাম। তো এবার একটু অন্য স্টাইলে করব, যেহেতু সবসময় বেশিরভাগ সময়ই খাওয়া হয়। তো মাঝে মধ্যে একটু ডিফারেন্ট কিছু করলে বাচ্চারাও পছন্দ করে আর নিজের কাছেও করতে ভালো লাগে। আজকের নাস্তাটা আমি খুব সহজভাবেই বানিয়ে নিচ্ছি। আমরা সাধারণত আলুর চপ বা বেগুনি যেভাবে করি ঠিক সেভাবেই করছি আর কি। এখানে বেসন আর ময়দা নিয়ে ঠিক আলুর চপ বা বেগুনির মতো ব্যাটারের মতোই আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। সামান্য গরম মশলা আর জিরার গুঁড়া দিয়ে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আর কি ব্যাটারটা রেডি করে নিয়েছি। সাথে একটা ডিম ফেটিয়ে দিয়েছিলাম। আর এখন এই ব্যাটারের মধ্যে চুবিয়ে এরপর হচ্ছে ব্রেড ক্রামের মধ্যে উইংসগুলোকে ভালোভাবে কোট করে ভেজে নিচ্ছি। উইংসগুলো ভাজতে ভাজতে সবার কাছে সেই পুরনো রিকোয়েস্টটা করে নিচ্ছি। আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তেলটা খুব ভালোভাবে গরম করে তারপরে উইংসগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। আর মিডিয়াম টু লো আছে উইংসগুলো ভেজে নিতে হবে, নতুবা দেখা যাবে যে উপর থেকে কালার চলে এসেছে, যেহেতু উপরে ব্রেড ক্রাম্ব দেওয়া আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই তো আমার উইংসগুলো ভাজা হয়ে গেছে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।